নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এসছি হচ্ছে গড়িয়াহাটে। আজকে তো বললাম না পুচুর ফটোশ্যুট করবো, তো সেই জন্য আর কি ওর ফটোশ্যুটের জন্য কটা খেলনা মাছ লাগবে। ও একটা হচ্ছে ফিশ থিমের জামা পরবে, ডাংরি, তো সেই জন্য ভাবলাম যে যদি কটা খেলনা ফিশ হয় তাহলে বেশ ভালো লাগবে দেখতে। তো সেই জন্য গড়িয়াহাটে একটু মিঠুনের জামা প্যান্টের পিসও নেওয়ার ছিল, ফর্মালও বানাবে অফিসের জন্য, সেটাও নেবো। তো ভাবলাম তাহলে যাই খেলনাটাও কিনে আনি, এরপর আবার কেক কিনতে যাব। আর গড়িয়াহাট আসছে, একটু না ঘুরলে হয়। এই যে দুজনে মিলে এসছি, তো যাই আগে প্রথমে ওর জামা প্যান্টের পিসটা দেখি কী আছে, তারপর ওখান থেকে খেলনাটা নিয়ে বাড়ি যাওয়ার পথে কেকটা নিয়ে তারপর নিয়ে ওকে রেডি করে ফটো তুলবো। যাই। তো গড়িয়াহাটে এসেই যেখানে স্কুটিটা রাখলাম তার অপোজিটেই একটা দোকান দেখলাম। এখানেই বিমল মানে সব কিছুই রাখে, অরবিন্দ, বিমল, রেমন্ডস, পিসও আছে, এমনি শার্ট ফার্ট টি শার্ট ওগুলোও রয়েছে। তো এই দোকানেই আসলাম, এসে এখানে ওর 3টে পিস পছন্দ হয়েছে, তো 3টে নিলাম। আর প্যান্টের পিস দেখছি, ওটাও নেব, নিয়ে তারপর আবার যাব ওই খেলনা কিনতে। গড়িয়াহাটের অনেক কটা দোকান ঘুরলাম। এই যে এই মাছটা ছিপ আর মাছ আছে এটার জন্য। তো গড়িয়াহাটে যে ফুটের দোকানগুলো আছে ওখানে কোথাও পেলাম না, বললো যে মার্কেটের মধ্যে বেসমেন্টেই পাওয়া যাবে। তো গেলাম, গিয়ে নিয়ে এসেছি। আর আমি লাইট অ্যান্ড সাউন্ডের কিছু গেম চাইছিলাম, কিন্তু ওরকম না কিছু নেই, দেখতেই পেলাম না। মানে বেশ একটা জায়গায় থাকবে, বাজবে, গাড়ি আছে লাইট অ্যান্ড সাউন্ডের, ওর মধ্যে আমার চাই না। যাক, নেওয়া হলো ফাইনালি। যাই এবার কেকটা নিয়ে বাড়ি যাবো, গিয়ে রেডি সেডি করে ফটো তুলবো। এইবার লাস্ট মিয়ামোড়েতে আসলাম, মিয়ামোড়েতে এসে কেকটাও নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যাবো। বাড়িতে হ্যাঁ বার্থডে দিয়ে দিই, এবার কেক চেক নিয়ে এরপর ফাইনালি এবার বাড়ি যাবো। এই যে ফটোশ্যুটের জন্য আমার সোনা একদম রেডি হয়ে গেছে। এখানে মাছগুলো কিনে এনেছি, তো এইগুলো রয়েছে। আর এখানে হচ্ছে সোনা আছে। এখানে এই যে কালকে লাইটটা এনেছিলাম, এটা এখন পাওয়ারটা কম রেখেছি কারণ ওর তো অত লাইট অসুবিধা হবে। বাবা বাবা, এই যে এই যে এই যে বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। এই জামাটা দিদি ওকে পয়লা বৈশাখে দিয়েছিল, আর যখন দিয়েছিল তখন বলেই ছিল যে 4 মাসে যখন ওর ফটো তোলা হবে বাড়িতে তখন যাতে এই জামাটা আমরা ওকে পরাই। তো খুব পছন্দ করে কিনেছে, আর আমার দেখেও খুব ভালো লেগেছে, কারণ হলুদ রঙটা না ওর গায়ে খুব ভালো লাগে, আর আমার নিজেরও খুব পছন্দ। আমিও খুব মানে হলুদ রঙের জামা পরতে খুব পছন্দ করি, মিঠুনকেও বলি, কিন্তু কিছুতেই নিতে চায় না। তো যাই হোক, আর এই জামাটার মধ্যে দেখুন ভিতরে মানে এটা তো ডাংরি, আর ভিতরে যে টি শার্টটা রয়েছে সেটার মধ্যে না ফিশ, তারপর অক্টোপাস এইগুলোর আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে ফিশ থিম, যেহেতু জামাটা ফিশ, যদি এরকম ফিশ থিমের কিছু করা যায় তাহলে কিন্তু এইবারের ফটোশ্যুটে মানে বেশ ভালো হবে, অন্যরকম হবে। তো তাই আমি ভেবেই রেখেছিলাম যে এরকম ছিপের সাথে মাছ থাকবে, মানে ছিপ দিয়ে মাছ ধরা যাচ্ছে এরকম একটা খেলনা কিনবো। এবার এইগুলো না আগে আমাদের এখানেই পাওয়া যেত, এবার আমি রিকের জন্যও কিনেছিলাম, কিন্তু এখন আর দেখছি পাচ্ছি না। তারপর ওই গড়িয়াহাটেও যাওয়ার ছিল মিঠুনের ওই জামা প্যান্টের পিস কেনার জন্য, তো ভাবলাম যখন গড়িয়াহাটেই যাচ্ছি ওখানে একদম গড়িয়াহাটের ব্রিজের নিচটার সামনে যে ফুটে 3-4টে না খেলনার দোকান আছে, তো ভাবলাম ওখানে তো পেয়েই যাব। কিন্তু গিয়ে জানেন তো অবাকই হলাম যে এই মানে এইটা নেই। এখন মাছের নাকি নতুন নতুন অনেক খেলনা বেরিয়েছে যেগুলো ব্যাটারিতে চলবে, মানে গোল, তারপর ছোট ছোট মাছের মুখ, মাছগুলো আর মাছের মুখটা এরকম ওপরে ওঠা, ওই ব্যাটারিটা অন করে দিলে তখন ওটা নাকি ঘুরবে, আর এরকম ছিপ দিয়ে একটা একটা করে তুলতে হবে। তো আমার ডোডো তো এখন অনেক ছোট, ও মানে চোখে দেখে ভালো লাগবে, একটু আলো জ্বলবে, একটু গান বাজনা মানে আওয়াজ হবে, সেগুলোই ও পছন্দ করে। মানে ও হাত দিয়েও তো ওরম ধরতে পারবে না, এখনও তো অত বড় হয়নি। তো যাই হোক, তারপর ওখানে ওরা বললো যে মার্কেটের নিচে যাও বেসমেন্টে, ওখানে গেলে ওটা পেয়ে যাবে। তো তাই গেলাম, আর সত্যি তাই ওখানেই পেয়েছিলাম। তো নিয়ে বাড়ি এসে তারপর বললাম মিঠুনকে, বললাম তুমি তাড়াতাড়ি আসো, ওকে সাজাও, মানে আমি তোকে রেডি করে দিয়েছি, এবার কিভাবে সাজাবে তুমি দেখো। আমার থেকে না মিঠুনের এই আইডিয়াগুলো বেশি ভালো। তো প্রতিবারই মানে এটা তো 4 মাস আগে, 1 মাস, 2 মাস, 3 মাসেও করেছি, প্রতিবারই ভাবি কেমন করব, কি করে করব। তারপর না লাস্টে মানে যখন সাজানো হয় তখন মানে বেশ সুন্দর, লাস্টটা খুব সুন্দর হয়ে যায়। তো শেষ ভালো তার সব ভালো একটা কথা আছে,
সেরকমই সবটাই লাস্টের দিকে সবটাই ভালো হয়ে যায়। আর তার মধ্যে উপরি পাওনা হচ্ছে এই যে ও যেটার মধ্যে শুয়ে আছে, এই বাটার এটা না আজকে সকালবেলাতেই এসছে। ও একদম কোলে বসে মানে কোলে বসে স্নান করে, গামলাতে কিছুতেই ও বসে স্নান করবে না। এমনিও গায়ে জল ঢালবে, কিন্তু চুলে ওর হাত দিলে, মাথাতে আর চুলে ওর যে কী বিরক্তি হয়। তো ওই জন্য এবার ও যখন মাথায় জল ঢালি তখন এত কান্নাকাটি করে, আমি রোজ ওকে কোলে বসিয়ে স্নান করাই। তাই এটা আমি অর্ডার দিয়েছিলাম যে দেখি এটাতে শুয়েও তো শুয়ে শুয়ে স্নান করতে পছন্দ করে, তাহলে দেখবো মানে এটাতে ভালো হয় নাকি। তো ব্যাস এটাও এসেছে। তো হঠাৎ করে ভাবলাম এরকম যদি করা যায় তাহলে বেশ একটা মনে হবে যেন সমুদ্রের পাড়ে বসে আছে, এরকম একটা ফিলিংস। তো সেরকম করলাম, দেখলাম ভালোও হয়েছে। আর তারপর মা বলল যে ডগিটাকে দিয়ে দে। তারপর ডগিটা দেওয়াতে মানে আরও ভালো, বেশ সুন্দর একটা ব্যাপার হলো। তো এইভাবে দেখতে দেখতে ফটোশ্যুটও হয়ে গেল। আর প্রতি মাসে এরকম একটা কেক আনি। ও তো প্রথম মাসে ধরতে পারতো না, দ্বিতীয় মাসেও পারেনি, তৃতীয় মাসে তখন একটু বসে এরকম হাত দিয়ে ধরা শিখেছে। তো তখন এরকম ধরেছে আমার হাতটা। আর এইবার তো দেখতে পাচ্ছেন কত এক্সাইটেড ও, কেকটাকে ও নিজেই ধরবে, ধরে এরকম হাত দিয়ে, খুব যে হাত দিয়ে খাবলে নিতে পারে সেরকম হয়নি, তবে এরকম নেওয়ার ইচ্ছা এইটা হয়েছে। দিন দিন আরও এরকম বাড়বে। এই 4 মাসেই ছোট্ট ডোডো কতটা বড় হয়ে গেল। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।